আজমির শরীফ দরগা হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রাদিয়াল্লাহু আনহুর দরগা, যা খাজা বাবার মাজার নামেও পরিচিত। ভারতে খাজা মঈনুদ্দিন চিশতিকে মানুষ চেনেন গরিব নওয়াজ নামে। এটি ভারতের আজমির জেলায় অবস্থিত। এটি ভারতবর্ষের একমাত্র জায়গা যেখানে সকল ধর্মের লোক মিলিত হয়। হিন্দু, মুসলিম সহ সকল সম্প্রদায়ের কাছে মহান তীর্থস্থান এই আজমির শরীফ। সারা বছরই লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের পদভারে মুখরিত থাকে এই জায়গাটি। শোনা যায়, শুদ্ধ ও পবিত্র মন নিয়ে কিছু চাইলে গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি কাউকে ফিরিয়ে দেন না। প্রতিদিন গড়ে প্রায় 1.5 লক্ষ মানুষ যান আজমিরের এই দরগায়। শুধু প্রার্থনার কারণেই নয়, সারা বিশ্বের সঙ্গীতপ্রেমী মানুষ এই দরগায় ভিড় জমান সাপ্তাহিক কাউলির আসর শুনতে। উল্লেখ্য, আজমির শরীফের কাউলি গানের ধারা দরগার প্রতিষ্ঠাকাল থেকেই চলে আসছে। খাজা মঈনুদ্দিন চিশতি বহু দেশ ভ্রমণ করেন। তৎকালীন বিজ্ঞানী, জ্ঞানী, গুণী, পণ্ডিত, দার্শনিক সহ অসংখ্য সুফি সাধকের সাথে সাক্ষাৎ করেন বলে নানা গ্রন্থে তথ্য পাওয়া যায়। তিনি ইরাকের বাগদাদে আব্দুল কাদির জিলানির সহচর্যে 57 দিন অবস্থান করেন। তার জীবনীতে বর্ণিত আছে যে এই সময় আব্দুল কাদের জিলানি তাকে উদ্দেশ্য করে বলেছিলেন, ইরাকের দায়িত্ব শাইখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দীকে আর হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো। একই সংবাদ নিজ পীর খাজা ওসমান হারুনির সাথে মদিনায় অবস্থান ও জিয়ারতকালে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে পেয়েছিলেন। তিনি আরব হতে ইরাক, ইরান, আফগানিস্তান হয়ে প্রথমে লাহোর, পরে দিল্লি হয়ে আজমিরে বসবাস স্থাপন করেন। তিনি মক্কা হয়ে মদিনায় যাওয়ার পথে আল্লাহর নির্দেশ পান যে তাকে ভারতবর্ষে ইসলাম ধর্মের মহত্ব প্রচার করতে হবে। তিনি তখন ভারতে আসেন। এই আজমেরই আস্থানা করে বিভিন্ন স্থানে ইসলাম ধর্মের প্রচারণা শুরু করেন। 1236 খ্রিস্টাব্দে 94 বছর বয়সে এই আজমিরেই তার জীবনাবসান হয়। এখানেই তাকে সমাধিস্থ করা হয়। এটাই আজমির শরীফ। আজমির শরীফটি সারা বিশ্বের মুসলমানদের জন্য আকর্ষণীয় স্থান। আজমির শরীফের ভিতরে রয়েছে ভেলভেটে মোড়া শ্বেত মর্মরের সমাধিবেদী, রূপোর রেলিং দিয়ে ঘেরা সোনায় মোড়া গম্বুজাকৃতির সিলিং। এই সমাধি দেবীর অদূরে আছে মঈনুদ্দিন চিশতির কন্যা বিবি হাফিজ জামাল ও শাহজাহান কন্যা চিমনি বেগমের সমাধি। দরগার ভেতরে মঈনুদ্দিন চিশতি সমাধি ছাড়াও আছে 2টি মসজিদ, যা তৈরি করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান ও আকবর। মাজারের প্রবেশ ফটকটিকে হায়দ্রাবাদের নিজাম তৈরি করেন। সম্রাট আকবর 1567 সালে 30 মিটার উঁচু মূল প্রবেশ পথের বুলন্দ দরজাটি তৈরি করেন। আজমিরের খাজা বাবার মাজারের আরেকটি দর্শনীয় বস্তু হল 120 মণ ও 80 মণ চাউলের বিরিয়ানি রান্না করার 2টি হান্ডা বা ডেকচি। এগুলো বড় ডেক ও অপরটি ছোট ডেক নামে সবার কাছে পরিচিত। সম্রাট আকবর যখন 975 সনে চিতোর যুদ্ধে জড়িয়ে যান এবং এই যুদ্ধে যখন ভয়াবহ রূপ নেয়, তখনই সম্রাট আকবর মানত করেন, যদি এই যুদ্ধে জয় হয় তাহলে পরিবার ও পরিজন থেকে শুরু করে রাজ দরবারের সকলকে নিয়ে পায়ে হেঁটে খাজা বাবার রওজা জিয়ারত করিব। সেই দিন বিপদে পড়ে যুদ্ধে যখন মানত করেছিলেন, তখনই বাদশা আকবরের বিপদমুক্ত হতে লাগল। আর অল্প কিছুদিনের মধ্যে চিতোর যুদ্ধে জয় পেলেন সম্রাট আকবর। মানত অনুযায়ী সম্রাট আকবর সকলকে নিয়ে মরু পাথরের উপর দিয়ে পায়ে হেঁটেই আজমিরে অভিমুখে যাত্রা শুরু করেন। প্রখর গ্রীষ্মে রাজপুতনার মরুভূমির উপর দিয়ে গমনকালে সম্রাট আকবরের অবস্থা খুবই দুর্বল হয়ে পড়ে। হাঁটা এবং চলার শক্তি একেবারেই হারিয়ে ফেলেন এবং খুব আকুতি মিনতি এবং অন্তরের অন্তরস্থল থেকে খাজা বাবার দয়া চান সম্রাট আকবর। ইতিমধ্যে দরগার খাদেমগণ সকলেই স্বপ্ন দেখেন যে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি তাদেরকে আদেশ দিচ্ছেন, বাদশা আকবর আমার মাজার জিয়ারত করার জন্য পায়ে হেঁটে আসছে। তাতে তার অবস্থা খুবই শোচনীয় হয়ে পড়েছে। সে আমার প্রতি যে ভক্তি ও সম্মান দেখিয়েছে, ইহাই তার জন্য যথেষ্ট। এখন তাহাকে গিয়ে বলো বাকি পথ যেন বাহনে আরোহণ করে আসে, আমি খুশি হব। স্বপ্নের মধ্যে খাদেমগণ এই আদেশ পেয়ে সকলেই ছুটে চলে রাজপুতনার দিকে এগিয়ে যান এবং প্রতিমধ্যে সম্রাট আকবরের সাথে দেখা হয়ে যায় দরবারের খাদেমগণের সাথে। আর সবাই বাদশা আকবরকে সালাম জানিয়ে এবং দরবারের তরফ থেকে স্বাগতম জানাতে থাকে। সম্রাট আকবর তখন খুবই অসুস্থ বোধ করছেন। কিছু বুঝার আগে বা বলার আগে স্বপ্নের কথা খাদেমগণ সম্রাট আকবরের কাছে পেশ করিলেন। সম্রাট আকবর শুনে খুবই খুশির চোটে আত্মহারা হয়ে গেলেন এবং বলেছিলেন যে আমার পরিপূর্ণ বিশ্বাস ছিল যে খাজা বাবা মৃত নয়, সে জীবিত। তাহার প্রমাণ আমি বহুবার পেয়েছি, অসংখ্যবার পেয়েছি, এখন আবার পেলাম। তোমরা সবাই সাক্ষী থেকো। তারপর সবাই বাহনে আহরণ করে আজমির শরীফে আসেন। খুব ভক্তি আর সাজসজ্জার মাঝে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারত করিলেন। সম্রাট আকবর ও তাহার পরিবার পরিজন এবং রাজদরবারের সবাই। এটা ছিল সম্রাট আকবরের দ্বিতীয় জিয়ারত। জিয়ারত শেষে 180 মণের খাদ্য রান্না করার উপযোগী সুবিশাল একটি ডেক তৈরি করে উহার এক ডেক পোলাও রান্না করে উপস্থিত লোকদের সবাইকে আহার করিয়াছেন। এই মহান ভোজের সময় সম্রাট আকবর নিজেই হাজির ছিলেন। আর এই সুবিশাল ডেকখানা খাজা বাবার দরবারে উপহার দিয়ে আসেন বাদশা আকবর, যা আজও ইতিহাস সাক্ষী হিসেবে আজমির শরীফে আছে, যা সকলের মাঝে বড় ডেক হিসেবে পরিচিত। প্রতি বছর 1 থেকে 6 রজব তার ওফাত দিবসে এখানে ওরস অনুষ্ঠিত হয়। তখন একদিনে প্রায় 1.5 লক্ষ লোকের সমাগমও দেখা যায়। দরগায় আসা ভক্তরা সেখানে তাদের মানত পূরণের জন্য সেই ডেকে চাল, টাকা, সোনার গহনা দান করেন। এই হাড়িটি এতই বড় যে
একসাথে প্রায় 2টি বিশাল হাতি রান্না করা যাবে। রান্নার সময় শত শত বস্তার চাল, ডাল, ঘি, লবণ ও বিভিন্ন রকম মশলা মিশানো হয়। রান্না শেষে হাঁড়ি থেকে খাবার তোলার জন্য ব্যবহার করতে হয় বিশাল মই ও বালতি। এই রান্না চলে প্রায় প্রসাদ হিসেবে দূর থেকে দূরান্তে। লোকমুখে শোনা যায় যে এই ডেকে রান্না করা খাবার খেলে নাকি শরীরের রোগবালাই থেকে মুক্ত পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ওইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকবেন।